গন্ধ, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। মানে এরকমও ম্যাসাজ হয়, আমাদের দেশে এরকম হয় বলে আমার মনে হয় না। পুরো কী বলে ওটাকে পঞ্চায়েত ম্যাসাজ, পুরো মানে পয়েন্ট ধরে দারুণ, ফুল বডি একেবারে সুপার। এখানে এলে অবশ্যই করিও, খুব বেশি এক্সপেন্সিভ। বসে বসে সানস্ক্রিন মেখে এসেছি, প্রচণ্ড রোদ, এরপরেও কালো হয়ে গেলে পুড়ে গেলে কিছু করার নেই। এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর আমার সকালবেলা আমাদের ঘুম থেকে তুলে দিয়েছে 6:30টার সময়। তো যাক এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে এসে তারপর আমরা বেরোবো, যাবো হচ্ছে কোরাল আইল্যান্ড। এটা হলো হোটেলের যে লবি, সেই লবিটা এত সুন্দর চারপাশটা যে এখানে বসে বসে এমনিই তোমাদের সময় কেটে যাবে, এত মনোমুগ্ধকর পুরো পরিবেশটা, ভীষণ শান্ত। হ্যাঁ, আর একটা খুব মানে একটা কি বলবো, ওই যে বলে না অ্যাস্থেটিক ভাইবস, মানে একটা ঐশ্বরিক একটা পরিবেশ, খুব খুব খুবই সুন্দর। আর এই যে এখানে এই মাছগুলো জলের মধ্যে খেলা করছে, সারাক্ষণ মনে হয় এদের দিকে তাকিয়ে এমনি সময় কেটে যাবে। কিন্তু আমাদের মানে বেশিক্ষণই হোটেলে থাকা হয়নি, কারণ সারাদিনের প্রোগ্রাম ছিল, টুকটুক করে এদিক ওদিক করে ঘুরতে ঘুরতে সারা দিনটাই কেটে যেত। পিছনের দিকে একটা সুইমিং পুলও আছে, এই সুইমিং পুলে আমাদের খুব একটা যাওয়া হয়নি। তো এখন আমরা যেখানে ব্রেকফাস্ট করতে এসেছি হোটেলের সাথেই, মানে হোটেল এরিয়া আর কি, একটা সাইডে, সেখানে একটা রেস্টুরেন্টের মতো, এবং এটা পুরোটাই বুফে সিস্টেমে। আর বেসিক্যালি এখানে ইংলিশ ব্রেকফাস্ট আছে দেখলাম, বিভিন্ন রকমের ব্রেড, তারপর মাফিনস, অনেক ধরনের ফ্রুট, সসেজ, সমস্ত কিছু রাখা আছে। আর আমরা ভেতরটায় বসেছি, ভেতরটায় এসি আছে। আর যদি কেউ চায় এই যে বাইরের দিকটা দেখতে পাচ্ছ, তো সেখানে গিয়েও বসতে পারো, সেখানেও বসার ব্যবস্থা আছে, খোলা প্রকৃতিতে সেখানে বসতে হবে। আর খাবার দাবার এখানকার কোয়ালিটি খুবই ভালো, আমি যা দেখলাম, মানে খাবারের একদম মানে খাবারগুলো পুরো ফ্রেশ, আর যে ব্রেডগুলো সেগুলো ফ্রেশলি একদম বেকড হয়ে আসছে এই হোটেলে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একদম বাসে করে সোজা আমরা চলে যাচ্ছি হচ্ছে কোরাল আইল্যান্ড। আর এখানে না 3 দিনের ছুটি ছিল, হলিডে, তো এদের নিউ ইয়ার পড়লো, তারপর স্যাটারডে সানডে ছিল, এইসব মিলিয়ে ছুটি ছিল বলে অনেক লেট নাইট দোকানগুলো খোলা ছিল। সেই জন্য এখন 9টা বাজে, তাও এখন অবধি দোকানপাট খোলেনি, মোটামুটি সব বন্ধই। চলো আমরা পৌঁছে গেছি, এই যে পাটায়া সিটি লেখা আছে, এখান থেকে একটা স্পিড বোটে করে আমরা যাব হচ্ছে কোরাল আইল্যান্ড, এবং বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস ওখানে হবে। তো দেখা যাক কীরকম কী হয়, চলো। এই যে আমাদের বোট চলে এসেছে, আর এই বোটটা এত লাফাচ্ছে না, লিটারেলি মানে যাদের ধরো ব্যাক পেনের সমস্যা আছে বা স্পন্ডলাইটিস আছে বা বিভিন্ন ধরনের এই ধরনের হাড়ের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে না প্রবলেম হবে। আদারওয়াইজ খুবই ভালো, বেশ মজা করেছি। তারপর আমরা একটা জায়গায় এলাম, মানে এটা একটা ছোট আর কি জলের মাঝখানে করা আছে আইল্যান্ড মতো, মানে ম্যানমেড। তো এখানে এসে এনারা আর কি এখানে পেমেন্ট করতে হবে, কী কী অ্যাক্টিভিটিস করবো না করবো, উনি সেগুলোর প্রাইসগুলো লিস্ট করছিলেন, মানে বলছিলেন। তো যাই হোক, আমরা এই যে আন্ডার ওয়াটার সি ওয়াকটা করেছিলাম, ভীষণ রকম মজা হয়েছিল, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। প্রথমে একটু ওই জলের প্রেশারটা বুঝতে খুব অসুবিধা হচ্ছিল, তারপর ওনারা বুঝিয়ে দেন কীভাবে প্রেশারটা রিলিজ করতে হয়, কারণ কান খুব বন্ধ হয়ে যায়। তো তারপর মোটামুটি অসুবিধা আমাদের কিছু হয়নি। আর এটার প্রাইস আমাদের দুজনের মিলিয়ে 9-9.5 টাকার মতো পড়েছিল। কিরে মজা লাগছে? মজা লাগছে, থাইল্যান্ড কি ভালো লাগছে, আমরা সিওয়াক করে এলাম, মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এখন আমরা কোরাল আইল্যান্ডে দেখাবো কোম্পানি।
দাঁড়া না, এখানে সব মানুষ গায়েব করে দেওয়া যাবে, ওটা কোনো বড় কথা নয়। বসে বসে সানস্ক্রিন মেখে এসেছি, প্রচন্ড রোদ, এরপরেও কালো হয়ে গেলে পুড়ে গেলে কিছু করার নেই। কিছু করার নেই। তারপরে কিন্তু তাহলে তো এনজয় করবো না নাকি? এখন বিচে এখন প্রচুর ক্রাউডেড, যদিও সিজন চলছে বলে আমার এত ভালো লাগে না ক্রাউড, কিন্তু কিছু করার নেই। যাই হোক, ওর মধ্যে কয়েকটা ফটো ভিডিও দিচ্ছে, ওই রিলসটা করবো। আমরা এলাম আইল্যান্ড থেকে, এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে বুদ্ধিস্ট টেম্পলে যাব, তাই তো? চল নতুন কোথাও এক্সপ্লোর করি। কি এত তাড়াতাড়ি কত ঘষছে বাবা সানস্ক্রিনটা, সত্যি। হোটেলে ফিরে আমরা ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করতে বেরিয়েছিলাম। হাতে একদমই সময় ছিল না, 1 ঘন্টার মতো টাইম ছিল। এই যে টার্মিনাল 21 বলে এই মলগুলো না এখানে ভীষণ ফেমাস, তো এখানে সমস্ত কিছু তুমি অ্যাভেলেবেল পাবে, আর ভীষণ বড় হয় মলগুলো। দেখো ভেতরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখলেই বুঝতে পারবে। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসেই সব কিছু পাওয়া যায়। তো এখানে এলে মানে থাইল্যান্ড এলে অবশ্যই এই মল থেকে কিছু কিনতে মানে পারো তোমরা। তো যাই হোক, চারপাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই, কারণ হাতে একদম সময় নেই। আমাদের 1 ঘন্টার মধ্যে লাঞ্চ সেরে এখান থেকে বেরোতে হবে, আদারওয়াইজ বাস আমাদের জন্য ওয়েট করবে না, যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির সাথে এসেছি। এই যে এই ড্রেসেসগুলো দেখাচ্ছি তোমাদের, দেখো এত সুন্দর সুন্দর। আর এই যে প্রাইসও লেখা আছে এখানে 1390 থাই বাত। এবার এটাকে আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করতে গেলে ধরো প্রায় 2.5 গুণ পড়ে যাবে আমাদের। তো মোটামুটি রিজনেবল প্রাইস আছে, খুব যে হাই প্রাইস সেটাও নয়। তো আমার মোটামুটি ভালোই লেগেছে, এবং ড্রেসের কালেকশনও খুব ভালো, বেশ সুন্দর। এটা খুব সুন্দর দেখতে লাগছে। তো এরপর খাওয়া দাওয়া করে আমরা আবার বিকাল 3টে কি 3:30 হবে বেরিয়ে গেলাম। এখন আমরা এসছি একটা বুদ্ধিস্ট টেম্পলে। এখানকার বুদ্ধিস্ট টেম্পলগুলো ভীষণ সুন্দর, এলে অবশ্যই ভিজিট করবে, যেহেতু এটা 2nd লার্জেস্ট বুদ্ধিস্ট কান্ট্রি। তো এখানে মোটামুটি 400 না 450টার মতো বুদ্ধিস্ট টেম্পল আছে, আমাদের যিনি লোকাল ট্যুর গাইড উনিই বললেন। তো যতগুলো সম্ভব ভিজিট করার মানে করবে, কারণ অতগুলো তো একসাথে সম্ভব নয় কারোর পক্ষে ভিজিট করা। ভীষণ সুন্দর, আর বুদ্ধা মূর্তিগুলো ভীষণ বড় বড়, আর সবটাই কিন্তু গোল্ডেন কালার করা। আর এত সুন্দর করে সাজানো গোছানো একটা পিস অনুভব করবে, যেটা নর্মালি একটা মন্দিরে গেলে হয় আর কি, সেরকমই। আর অনেকটা মানে ওই আমাদের হিন্দু টেম্পলে গেলে যেরকম হয় ধূপ দেওয়া বা ডোনেশন বক্সে কিছু নিজের মানে যেটা যার সামর্থ্য সেই অনুযায়ী টাকা পয়সা দেওয়া, তো ফুল দেওয়া, সেই একই সেমই প্রথা। তবে এখানে টেম্পলে এলে মানে যেহেতু এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন, প্রচুর ফরেনার আসেন, এবং তোমরা তো সবাই জানো শর্ট জামা কাপড় এবং স্লিভলেস জামা কাপড় সবাই এখানে পরে। তো টেম্পলে গেলে সেক্ষেত্রে কিন্তু শোল্ডারটা কভার করা মেয়েদের ক্ষেত্রে, আর নীল লেন্থের নিচে জামা কাপড় পরা, না হলে একটা যদি নাও পরো একটা স্কার্ফ দিয়ে কভার করে নেওয়াটা খুব দরকার, মানে তাছাড়া এনারা মন্দিরে অ্যালাউ করেন না। তো ওখানেই স্কার্ফ কিনতে পাওয়া যায়, আদারওয়াইজ তুমি সঙ্গে ক্যারি। এরপরে আমরা যাচ্ছি আর্ট অফ প্যারাডাইস বলে আর্ট গ্যালারিতে। এখানকার ক্যাফেগুলো এত সুন্দর যে মানে মন্ত্রমুগ্ধের মতো আমি তাকিয়ে আছি, কিন্তু সুযোগ হয়নি আমাদের ওখানে গিয়ে বসে একটু আড্ডা মারার। তো যাই হোক, তারপর আমরা এলাম এই যে 3D আর্ট গ্যালারি এখানে। তো ভেতরে যাওয়া যাক। আর এখানে এই আর্ট গ্যালারিতে ঢুকতে গেলে এদের একটা অ্যাপ ডাউনলোড এরা করতে বলে, তো সেই অ্যাপের মাধ্যমেই ভালোভাবে 3D যে এফেকশনটা সেটা বোঝা যায় ক্যামেরা অন করলে, ফোনের ক্যামেরা অন করলে। আদারওয়াইজ তুমি অত ভালো 3D এফেক্টগুলো বুঝতে পারবে না। চলো ভেতরে যাই, যে ওখানে সবাই দাঁড়িয়ে অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছে। এখানে ফ্রি ওয়াইফাইও আছে, তো কোনো অসুবিধা হয় না, ওনারা গাইড করে দেন কিভাবে কি করতে হয়।
তো আমরা ভেতরে ঢুকেছি, আর এটার আমি আলাদা করে ভিডিও অলরেডি পোস্ট করেছি ভেতরে কিরকম কি আছে না আছে। তো সেই শর্টসটা অবশ্যই তোমরা দেখো, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অসুবিধা নেই। তো সেটা তোমরা অবশ্যই দেখো, আর না হলে ভিডিওটা শেষেও তোমরা লিঙ্ক পেয়ে যেতে পারো যেখানে হোক। তো বেশ মজাই লেগেছে। তো চলো এরপরে আমরা যাচ্ছি থাই ম্যাসাজ করাতে। going to take massage, Thai massage. কেমন লাগলো? ভালো করে ভিডিওটা করি। কেমন লাগতো? কি ভালো, সব বডির পেন একদম কম। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, মানে এরকমও ম্যাসাজ হয়, আমাদের দেশে এরকম হয় বলে আমার মনে হয় না। পুরো কী বলো এটাকে, পঞ্চায়েত ম্যাসাজ, মানে পয়েন্ট হলো দারুণ, ফুল বডি একেবারে সুপার। এখানে এলে অবশ্যই করিও, খুব বেশি এক্সপেন্সিভও নয়, ইন্ডিয়ান রুপিতে 700 টাকা পার হেড হবে হয়তো। 700 টাকা। তো চলো এবার যাবো ডিনার করতে, রাত অনেক হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর এরকম ভিডিও আরো দেখতে ইচ্ছে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।